আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়েলকাম করতেছি ফারাবের জবল থেকে। আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ করেছেন, এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য। বাংলাদেশ পুলিশের জন্য যারা স্বপ্ন দেখতেছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বলার অবকাশ রাখে না যে মাঠের তৃতীয় দিন যদি কোনো ভুল করে থাকেন, সোজা আপনাকে মাঠ থেকে বাইর করে দেওয়া হবে অযোগ্য শিল মেরে। অতএব আপনার স্বপ্নকে সত্যি করার জন্য এই ছোট্ট ভিডিওর মাধ্যমে A to Z মাঠের তৃতীয় দিনের সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং তৃতীয় দিনের ইভেন্টগুলো আপনাদের কি করণীয়, কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং তৃতীয় দিনে আপনি কিভাবে উত্তীর্ণ হতে পারবেন এবং তৃতীয় দিন উত্তীর্ণ হলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা এবং ভাইবার জন্য কিন্তু নমিনেশনটা পাবেন। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের মাঝে ছোট্ট একটা বিষয় শেয়ার করি। আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার আবেদন করছেন, আপনাদের শুধু মাঠে টিকলেই কিন্তু হবে না, আপনাদের জন্য লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি দরকার, যেটা যারা পুলিশ হওয়া সম্ভব না। অতএব এই চূড়ান্ত সাজেশনটা বিগত সালগুলোর লিখিত ও ভাইবা পরীক্ষার প্রশ্নগুলোর সমন্বয়ে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা আপনাদের শতভাগ প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। যার মূল্য ধরা হয়েছে শুধুমাত্র 100 টাকা। এটা যারা নিতে চান, আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ একটা পার্সোনাল নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের টাকাটা সেন্ড মানি করে আপনাকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দেন, ভাই আমি এখানে টাকা পাঠাইছি, আমি সাথে সাথে কিন্তু আপনাকে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো। কথা না বেড়ে চলুন দেখে নিই শারীরিক সক্ষমতা যাচাই তৃতীয় দিনে কোন বিষয় আপনার মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো মাথায় রাখলে আপনি তৃতীয় দিনের ইভেন্টের সমস্ত কিছুতে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এবং সিলেক্টেড হয়ে যাবেন লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য। বন্ধুরা, তৃতীয় দিন পরীক্ষার আগে যত আগে সম্ভব দ্রুত ঘুমিয়ে যাবেন এবং সকাল উঠে আপনি ফজরের নামাজটা আদায় করবেন এবং যার ধর্ম সে পালন করবেন এবং পুলিশ লাইনে আসার পূর্বে ব্রেকফাস্টটা করে নেবেন। আপনার ব্রেকফাস্টে রাখার চেষ্টা করবেন খেজুর, মধু, কাঠবাদাম, মিষ্টি জাতীয় কিছু, যেটাতে আপনার শরীরে দীর্ঘ সময় শক্তি সঞ্চয় করে রাখে। যেহেতু 1600 মিটার দূর এবং মেয়েদের ক্ষেত্রে 1000 মিটার দূর, এটাতে যদি শরীরে শক্তি না থাকে আপনি কিন্তু মাঠ থেকে ছিটকে পড়ে যাবেন। বড় তৃতীয় দিন মাঠে আসার সময় আপনার এডমিট ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যে কপিটা আছে এটা চেক করে কিন্তু আপনাকে মাঠের মধ্যে প্রবেশ করানো হবে। ইভেন্টের তৃতীয় দিন নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কাগজগুলো চাওয়া হয়েছে, সার্টিফিকেট, এনআইডি কার্ড থেকে শুরু করে প্রত্যয়নপত্র থেকে শুরু করে যে কাগজগুলো চাওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু নিয়ে আসা লাগবে। এগুলো কিন্তু বাধ্যতামূলক। এগুলোর মধ্যে কিন্তু যদি কোনো একটা বাদ থাকে তাহলে আপনাকে কিন্তু অযোগ্য শিল মেরে কিন্তু আপনাকে বাদও দিয়ে দিতে পারে। অতএব সম্পূর্ণ কাগজগুলো অবশ্যই নিয়ে আসতে হবে। তৃতীয় দিনের প্রথম ইভেন্ট হচ্ছে দৌড়, যেখানে নারী প্রার্থীদের কিন্তু 6 মিনিটে 1000 মিটার অতিক্রম করতে হবে। দৌড়ের পূর্বে কিন্তু সবসময় আপনার মাইন্ডটা কিন্তু বাঁশির দিকে রাখতে হবে, আপনার প্রিপারেশন থাকতে হবে। বাঁশির সাথে 1 সেকেন্ড সময় নষ্ট না করে কিন্তু আপনাকে দৌড় শুরু করতে হবে। যেহেতু এখানে খুবই অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে 1000 মিটার দৌড় শেষ করতে হবে নারী প্রার্থীদের। অতএব এই বিষয়গুলো খুবই আপনাদের জানা জরুরি এবং দৌড়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের মনোবলটা হাই রাখতে হবে। যেহেতু 1000 মিটার দূর আপনি কিন্তু হাই স্পিডে দৌড় মারবেন। হাই স্পিডে দৌড় মারলে আপনি 2 রাউন্ড দেওয়ার পরে কিন্তু আপনার নিঃশ্বাস কিন্তু আপনি আর টান নিতে পারবেন না। অতএব এখানে কিন্তু মিডিয়াম টার্মের হচ্ছে এই দৌড়টা দিতে হবে, যেটা 1000 মিটার দূর মেয়েদের নারীদের ক্ষেত্রে। এই দৌড়ে যারা উত্তীর্ণ হবে তারাই সুযোগ পাবে পরবর্তী ইভেন্টের জন্য। নারীদের ষষ্ঠ ইভেন্ট হচ্ছে ড্রাগিং, যেটা 110 পাউন্ড 20 ফিট পর্যন্ত কিন্তু নিয়ে যেতে হবে, যেটার কিন্তু অনেক কষ্টসাধ্য এবং কোমরে কিন্তু ব্যালেন্স থাকা লাগবে, যেটা কিন্তু আপনি যদি নিতে না পারেন তাহলে কিন্তু এটা থেকে আপনি বাদ পড়ে যাবেন, আপনি কিন্তু অকৃতকার্য হয়ে যাবেন। অতএব জিনিসগুলো কিন্তু বাসা থেকে প্রস্তুতি নিয়ে যাওয়াই ভালো। মেয়েদের সর্বশেষ ইভেন্ট হচ্ছে রোপ ক্লাইম্বিং, যেটা 8 ফিট কমপক্ষে উচ্চতায় উঠতে হবে এবং এটার জন্য কিন্তু হাত এবং পায়ে কিন্তু ব্যালেন্স থাকা প্রয়োজন। আর এটাতে একটা ট্যাপ দেওয়া আছে, লাল ট্যাপ 8 ফিটের মেয়েদের জন্য। এটা উঠতে পারলে কিন্তু আপনি এটাতে পাস, আপনি উত্তীর্ণ হয়ে গেছেন লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য। অভিনন্দন। ছেলেদের ক্ষেত্রে তৃতীয় দিনের প্রথম ইভেন্ট কিন্তু 1600 মিটার দূর, শুধুমাত্র 6 মিনিট 30 সেকেন্ডে। এই সময়ের মধ্যে কিন্তু এই 1600 মিটার শেষ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষার্থী কিন্তু জোরে যায়। খালি পেন্টে কিন্তু বলে কেউ আসবেন না, শরীরে যাতে শক্তি থাকে এমন কিছু ব্যালেন্স রাখবেন। ব্যালেন্স যদি চলে যায় আপনিও কিন্তু এই দৌড় শেষ করতে পারবেন না। অতএব ব্যালেন্সটা আপনারা ধরে রাখবেন যাতে আপনি 1600 মিটার দৌড়টা শেষ করতে পারেন। পুরুষদের দ্বিতীয় ইভেন্ট হচ্ছে ড্রাগিং, যেটা 150 পাউন্ডের 30 মিটার পর্যন্ত আপনার নিয়ে যেতে হবে। এটাতে যারা পারবে তারা কিন্তু উত্তীর্ণ এবং তারা কিন্তু পরবর্তী
ইভেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি পাস হয়ে গেছে, মোটামুটি দেখা যাচ্ছে এরা কিন্তু প্রস্তুতি নিয়ে এসছে বাসা থেকে, খুব সুন্দরভাবে কিন্তু ওরা পার করেছে। পুরুষ প্রার্থীদের সর্বশেষ এবং সপ্তম ইভেন্ট হচ্ছে রোপ ক্লাইম্বিং, যেটা 12 ফিট পর্যন্ত উচ্চতায় উঠতে হবে। এটা উঠতে পারলে কিন্তু আপনি সব কিছুতে পাস। যে ইভেন্ট 7টা ইভেন্ট ছিল মাঠের, সমস্ত কিছুতে আপনি উত্তর দেবেন। দেখতে পাচ্ছেন ওরা সকলে উঠে গেছে, তারা কিন্তু সবাই ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে, খুব সুন্দরভাবে কিন্তু একই সাথে উঠেছে। এটাতে কিন্তু আপনার হাতে এবং পায়ে যদি ব্যালেন্স রাখেন আপনি খুব সহজেই কিন্তু উপরে উঠে যেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাই উত্তীর্ণ হয়ে গেছে, মোটামুটি সমস্ত কিছু মাঠের কাজ শেষ। এখন হচ্ছে কাগজ জমা দেওয়ার পালা। এখন কাগজ অবশ্যই আপনাদেরকে বলে রেখেছি, কিন্তু আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কাগজগুলো দেওয়ার কথা ছিল, আপনাদের সার্টিফিকেট, এনআইডি কার্ড, অবিবাহিত সনদপত্র, যে কাগজগুলো ছিল সমস্ত কাগজের মেইন কপি কিন্তু এখানে নিয়ে আসতে হবে। বন্ধুরা, সর্বশেষ উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু ফর্ম দেওয়া হবে। ফর্মগুলো পূরণ শেষে কিন্তু আপনাদের এডমিট ফর ফিজিক্যাল এন্ড্রোস্টেট, আপনার সার্টিফিকেট, আপনার ছবি, এনআইডি কার্ড এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কাগজপত্রের কথা বলা হয়েছিল সমস্ত কাগজপত্র কিন্তু যাচাই বাছাই শেষে জমা নেওয়া হবে। একটা কথা বলে রাখাই ভালো, যে কাগজপত্রগুলো ছাওয়া হয়েছে কিন্তু এর তৃতীয় দিন কিন্তু সমস্ত কাগজ কিন্তু মেইন কপিগুলো কিন্তু জমা নেওয়া হবে। এগুলো কিন্তু রিজার্ভ অফিসের হেফাজতে নেবে, অতএব আপনারা বিষয়গুলো মাথায় রাখবেন। তৃতীয় দিন মাঠে আসার পূর্বে কিন্তু যে কাগজগুলো প্রয়োজন সেই কাগজগুলো কিন্তু গুছিয়ে একটি ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখুন, এবং যে কাগজগুলো তৃতীয় দিন প্রয়োজন হবে সেই সম্পর্কিত আমি কিন্তু একটা ভিডিও প্রকাশ করব। ভিডিওটি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে দেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।